ওকে, আজকে আমাদের আমাদের ক্লাসের টপিক হলো গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? গুগল বিজনেস প্রোফাইল। সেক্ষেত্রে আমরা প্রথমত গুগল বিজনেস প্রোফাইলে সার্চ করে গুগল বিজনেস প্রোফাইল ওয়েবসাইটটাতে যাব। যাওয়ার পর এখানে গেট স্টার্ট নাও এ ক্লিক করব। স্টার্ট নাও এ ক্লিক করি। এখানে আসার পর আমরা যে নামটা চুজ করছি সেই নামটা এখানে প্রেস করব। আগে থেকে আমাদের কি কি রাখা রাখবে? নাম, অ্যাবাউট, 750 ক্যারেক্টারের মধ্যে অ্যাবাউট, আরেকটা কি, আরেকটা হচ্ছে ইমেজ, যেটা 4:2 হবে। ওকে, ঠিক আছে। নিচে কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন, প্রথমে দেখেন বিজনেস টাইপটাকে আপনাকে চুজ করতে বলতেছে। সবাই একটু কাইন্ডলি দেখবেন, বিজনেস টাইপটাকে চুজ করতে বলতেছে। আপনি যদি অনলাইন রিটেলার হন, মানে আপনার যদি অনলাইনে কোনো শপ থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন রিটেলার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর লোকাল স্টোর, যদি লোকাল স্টোরও থাকে তাহলে ওটা টিক দিতে পারবেন। আর সার্ভিস ওয়েবসাইট, সার্ভিস বিজনেস হলেও এটা আপনি টিক দিতে পারবেন। আমাদেরটা সার্ভিস বিজনেস, আমাদের কোনো লোকাল স্টোর নাই আপাতত, আমাদের কোনো অনলাইন রিটেলারও নাই আপাতত। সেক্ষেত্রে আমরা সার্ভিস বিজনেসটাই দিচ্ছি। ওকে, দ্য নেক্সট। ওকে, এখানে হচ্ছে বিজনেস ক্যাটাগরি। ওকে, বিজনেস ক্যাটাগরির জন্য কিভাবে আমরা বিজনেস ক্যাটাগরিটা চুজ করব, সেক্ষেত্রে আমরা নতুন একটা ট্যাবে যাই। নতুন একটা ট্যাব ওপেন করেন স্যার। হুম, এখানে আপনার না, আপনার যেটা লিখছেন না, আপনার টপিকটা দিবেন এখানে। এসিও কি কি দিছিলেন জানো? হ্যাঁ, আপনার কপি করা আসতো। হ্যাঁ, নামটা, নামটা ই করে ফেলেন, নামটা বাদ দেন। হ্যাঁ, দিয়ে সার্চ করেন। আচ্ছা, একটু আসতেছে। হ্যাঁ, রোবট। আমরা সবাই একসাথে করতে যাব না বাবা? অ্যাডভান্স দেওয়া আছে ক্যাপচা পূরণ করার জন্য। বাবা রে বাবা। আচ্ছা, এখানে আসেন, দেখেন ম্যাপের উপরে ক্লিক করি আমরা। ম্যাপ, আমরা প্রথমত ক্যাটাগরি চুজ করার জন্য, ক্যাটাগরিতে প্রাইমারি ক্যাটাগরি চুজ করার জন্য আমরা এইভাবে করে সার্চ করব। আমাদের মেইন যে টপিকটা আছে সেটা দিয়ে লোকেশন দিয়ে সার্চ করব। সার্চ করলে নিচের দিকে কিছু স্টোর আসতেছে বা প্রোফাইল আসতেছে। এগুলো হচ্ছে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সব প্রোফাইল। সেক্ষেত্রে প্রথমের যেটা, এই প্রথমে একটু যাই উপরে স্যার, একটু উপরে। হ্যাঁ, প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা স্পন্সর, মানে এটা অ্যাড চলতেছে। তারপরেরটা দেখেন, নাম, নাম দেওয়া আছে, নামের নিচে রিভিউ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? নামের নিচে রিভিউ, তার নিচে যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস লেখা আছে, এটা হচ্ছে ক্যাটাগরি। কি ক্যাটাগরি? এটা হচ্ছে ক্যাটাগরি। আমরা কিভাবে চুজ করব? আমরা এইভাবে করে নিজের টপিক লিখে আর লোকেশন লিখে সার্চ করব ফার্স্ট। তারপরে প্রথম 10টা প্রোফাইল দেখব, এই যে এইদিকে 10টা প্রোফাইল দেখব, আর প্রোফাইলে কোন ক্যাটাগরি বেশি ইউজ করছে, কোন ক্যাটাগরি বেশি ইউজ করছে, সেইটা আমরা আমাদের ক্যাটাগরিতে বসাবো। বুঝতে পারছি? আবার বলবো? আচ্ছা, আবার বলতেছি। আমরা যেই টপিক নিয়ে, আর যেই এরিয়া নিয়ে কাজ করতেছি সেইটা লেখে সার্চ করব। ঠিক আছে? এসইও এক্সপার্ট ইন ঢাকা, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা মনে করেন আমার টপিক। সেক্ষেত্রে এটা লেখে সার্চ করলাম। গুগল ম্যাপে আসার পর যেগুলো এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা প্রোফাইল। এর মধ্যে থেকে প্রথম 10টা প্রোফাইল দেখব। দেখব কি? দেখেন, প্রথমে নাম দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে রেটিং, তাই না, বা রিভিউ। তার নিচে যেটা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আছে, এটা হচ্ছে ক্যাটাগরি। সেক্ষেত্রে আমরা প্রথম 10টা দেখব, যারা ক্যাটাগরি যেটাতে বেশি ইউজ হয়েছে সেই ক্যাটাগরিটা আমাদের প্রাইমারি ক্যাটাগরি দিব। ক্লিয়ার? ওকে, তাহলে একটু 10টা দেখেন স্যার কি দিছে বেশিরভাগ।
তাহলে আমরা কি করব, আমাদেরটা ইন্টারনেট মার্কেটিং সার্ভিসটাই দিব। ওকে, চলে যায় বামের ট্যাবে। ক্যাটাগরি কি করে বের করতে হয় আমরা বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, ইন্টারনেট লেখেন। ওই ইন্টারনেট মার্কেটিং সার্ভিস 5 নম্বরে আছে, হ্যাঁ। নেক্সট। ওকে, এখানে দেখেন সার্ভ সার্ভ ইওর কাস্টমার, কোথায় আপনি সার্ভ করবেন। প্রথমে দিব মানিকগঞ্জ বাংলাদেশ, তারপরে বাংলাদেশ, তারপরে ইউএস, ইউকে, কানাডা, নিউজিল্যান্ড, আপনার যে যে দেশ ইচ্ছা, জাপান, জাপান, চায়না, আহ, তুর্কি, যেটা যেটা ইচ্ছা দিতে পারেন। এখানে আমরা সর্বোচ্চ গেলে 20টা দিব, এর উপরে যাব না। হ্যাঁ, আমরা যদি আমাদের ক্লায়েন্টের জন্য করি, আমরা যদি ক্লায়েন্টের জন্য করি, সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিব যে কতটুকু সার্ভ করবে। যেমন একটা রেস্টুরেন্টের হোম ডেলিভারি অনেক সময় থাকে, তাই না? সেক্ষেত্রে আমরা ওদের জেনে নিব যে ওরা ডেলিভারি কত দূর পর্যন্ত করবে। তাহলে যতটুকু করবে, যদি মানিকগঞ্জকে ধরি আমরা, যদি বলে যে পুরা মানিকগঞ্জ করব, সেক্ষেত্রে মানিকগঞ্জের যে ভাইটাল জায়গাগুলো আছে, যেমন হচ্ছে আপনার টাউন, তারপরে আহ, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, এইরকম জায়গাগুলো যেটা ভাইটাল জায়গাগুলো, সেগুলো আমরা পিন ডাউন করব। ঠিক আছে, যদি মানিকগঞ্জ বেজ হয়। আর ঢাকা বেজ হলে ঢাকা। ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, তো আমরা শুধু বাংলাদেশে না, আমরা বাংলাদেশের বাইরেও সার্ভিস দিব। সেক্ষেত্রে প্রথমে আমার নিজের সিটি মানিকগঞ্জ বাংলাদেশ, তারপরে বাংলাদেশ, তারপরে চলে যাব ইউএস, তারপরে চলে যাব কানাডা, তারপরে চলে যাব, একটা একটা করে দেন, মানিকগঞ্জ লেখেন। এই যে মানিকগঞ্জ ডিভিশন না, বাংলাদেশ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তারপরে বাংলাদেশ শুধু, হ্যাঁ চলে আসছে, ক্লিক, হ্যাঁ। তারপরে ইউএস, এই যে ইউএসএ, তারপরে ইউকে, হ্যাঁ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএই। থাক থাক, উগান্ডা দিয়েন না, নাইজেরিয়াও দিয়েন না। না, এখানেও কাজ পাওয়া যায়, কাজ পাওয়া যায় না তেমন না, বাট কম। ইউএই, ই, হ্যাঁ এই যে চলে আসছে, ইউনাইটেড আরব আমিরা। আচ্ছা, যাই হোক, এই আরো আপনি নিজেদের পরে দিয়ে নিয়েন, সমস্যা নাই, অ্যাড করতে পারবেন। নেক্সট। এখন হচ্ছে রিজন, আপনার কোন রিজন, বাস করতেছেন কোন রিজনে? দেন বাংলাদেশ, বি লেখালেই তো আসে। হ্যাঁ, নেক্সট। এখানে আপনার ফোন নাম্বার। নেক্সট। হ্যাঁ, এখানে চেক বক্সে ক্লিক দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নাই। দিলে হচ্ছে ওরা একটু নোটিফিকেশন দিবে মাঝে মধ্যে। এই, দেন দেন, ওরা একটা ফ্রি জিনিস দিচ্ছে, আপনারা একটু দিলেন, নাহলে মার্কেটিং করতে আপনাদেরকে। ওকে, আপনার স্ট্রিট অ্যাড্রেস দিবেন।
নেক্সট। হয় হয়, একটু ওয়েট। নেক্সট। হ্যাঁ, এবার আপনার সার্ভিসগুলো দিতে হবে। আপনি এসইও নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে প্রথমে আপনি কাস্টম, অ্যাড কাস্টম সার্ভিসে ক্লিক করেন, প্রথমে দেন এসইও, তারপরে দেন আপনি আর যে সার্ভিস এটার পরে আবার অ্যাড করেন। হ্যাঁ, অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এসইও তো অনেক ধরনের, লোকাল এসইও। না, একসাথে না, আলাদা আলাদা স্যার। অফ পেজ এসইও, তারপরে আবার নতুন অন পেজ এসইও, লোকাল এসইও। আপনি আপনার নামের শেষে যেটা দিয়েছিলেন, নামের ভিতরে যেটা দিয়েছিলেন ওইটাও দিতে পারেন। ওয়েবসাইট অডিট, ওকে। টেকনিক্যাল এসইও, এই সবার লাস্টে আমারটাও দেন। ওয়েবসাইট ডিজাইন, নাহলে ওয়েবসাইট কাস্টমাইজ, থিম কাস্টমাইজ, ওয়েবসাইট ডিজাইন দেন। তারপরে থিম কাস্টমাইজ বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ দেন। নেক্সট। আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে, নেক্সট। এখন আপনি কতক্ষণ খোলা থাকবেন আর কোন কোন দিন খোলা থাকবেন? হ্যাঁ, তো এখন টাইমটা উল্লেখ করে দিতে হবে যে কতক্ষণ খোলা থাকবেন। হ্যাঁ, আরে আপনার ইচ্ছা, এটা আমি কি করবো? আপনি কতক্ষণ সময় দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে না। আরে দিয়ে দেন 24 ঘন্টা, আপনি 24 ঘন্টা খোলা। হ্যাঁ, 24 ডেজ, 24/7, মানে সপ্তাহে 7 দিনই আপনি 24 ঘন্টা খোলা। কি বলেন আপনি? আবার বন্ধ করছেন কেন? হুস। হ্যাঁ, নেক্সট। আপনি 24 ঘন্টা 7 দিনই খোলা, কোনো ব্যাপার না। কাজ আসুক আগে। হ্যাঁ, এবার হচ্ছে ডেসক্রিপশনটা দিতে হবে স্যার। ও বাবা, বাহ, 785 একদম অ্যাকুরেট। নিচের দিকে আসেন দেখি কতটুকু কাটা গেছে। আরে বাবা, ওকে, গুড। নেক্সট। এখানে ইমেজটা যাবে। ইমেজটা কি অনেক বড় নাকি? বাহ, সুন্দর হয়েছে। নেক্সট। এটা আরো যদি আপনার ছবি থাকে, আপনার বিজনেস রিলেটেড আরো যদি ছবি থাকে, পোস্ট থাকে, সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এটা পরেও অ্যাড করতে পারবেন, এখনো অ্যাড করতে পারেন, এখন স্কিপ করতে পারেন যদি না থাকে।
এটা স্কিপ করবেন। দেখেন এটা হচ্ছে গুগল অ্যাড, ঠিক আছে? আপনি যদি গুগল অ্যাড দিতে চান, আরেকটা কথা, গুগল যদি অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনার বিজনেস অ্যাকাউন্ট লাগবে। বিজনেস অ্যাকাউন্ট ছাড়া আপনি গুগলে অ্যাড দিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাডস, জি রাইট, গুগল অ্যাডস। ওকে, স্কিপ। আবার এটাও স্কিপ। কন্টিনিউ। ওকে, দেখেন আপনারটা ভেরিফিকেশন এখন পর্যন্ত শুধুমাত্র নাম ভেরিফিকেশন করছে। আপনার যে নাম দিয়েছেন তার নিচে দেখেন একটা ব্লু টিক দেখতে পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে বোঝা যায় যে আপনারটা ভেরিফাই করছে, নামটা ভেরিফাই করছে। এখনো আপনার লোকেশনটা আসে নাই, লোকেশনটা আসবে। কিছুটা ওয়েট করতে হবে, তারপরে এডিট প্রোফাইল থেকে আমরা করতে পারবো। এখন একজন দুজন করে, পিছে থেকে একজন, সামনে থেকে একজন, এইভাবে করে করা শুরু করেন, তাহলে আপনাদের সবারটাই টিকবে। না হলে যদি একসাথে করতে যাই আমরা, একজনেরটা হবে তো আরেকজনেরটা হবে না, এরকম হয়ে যাবে। হ্যাঁ, সবাই ক্রিয়েট করা শুরু করেন।